হ্যাঁ, এখন দেখো, ইট ইজ রিপোর্টেড অন দ্য অথরিটি অব আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফ্রম দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অর্থাৎ এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে দ্যাট হি সেইড, তিনি বলেন, আন্নাহু কল, দ্যাট হি সেইড, যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন, the believer is not stung from the same hole to which. The believer is not stung. বিশ্বাসী, সে নট স্টাং, সে পড়ে না, পতিত হয় না, ফ্রম দ্য সেম হোল, একই গর্তে, টুইস, দ্বিতীয়বার, টুইস, দ্বিতীয়বার। তাহলে অর্থ কি? দ্য বিলিভার ইজ নট স্টাং ফ্রম দ্য সেম হোল টুইচ। বিশ্বাসী অর্থাৎ মুমিন ব্যক্তি, বিশ্বাসীর অর্থ কি? মুমিন। মুমিন ব্যক্তি সে একই গর্তে দ্বিতীয়বার পড়ে না, দ্বিতীয়বার কি হয় না? পতিত হয় না। মানে একটা গর্ত খনন করা হয়েছে, বা কোনো একটা বিপদ বা কোনো একটা মুসিবত, যেটা যখন সে মুমিন ব্যক্তি, সে যখন একবার ওই মুসিবতে পড়ে, তখন দ্বিতীয়বার সেটা থেকে সাবধান হয়ে যায়, দ্বিতীয়বার আর ওই মুসিবতে পড়ে না। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুমিন ব্যক্তি একই গর্তে দ্বিতীয়বার পতিত হয় না। দ্য বিলিভার ইজ নট স্টাং, যে লা ইউলদাগুল মুমিনু, বিশ্বাসীরা পতিত হয় না, দ্য বিলিভার ইজ নট স্টাং, বিশ্বাসীরা কি হয় না? পতিত হয় না, মিন জুহরিন ওয়াহিদিন, ফ্রম দ্য সেম হোল, মিন জুহরিন ওয়াহিদিন, ফ্রম দ্য সেম হোল, মানে একই গর্তে, টুইস, অর্থ কি? মাররাতাইন, দ্বিতীয়বার, দুইবার। ঠিক আছে? তাহলে লা ইউলদাগুল মুমিনু, মুমিন পড়ে না, পতিত হয় না, মিন জুহরিন ওয়াহিদিন, একই গর্তে, মাররাতাইন, দ্বিতীয়বার বা দুইবার। তাহলে লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন একই গর্তে দ্বিতীয়বার পতিত হয় না, নিক্ষিপ্ত হয় না, পড়ে না। অর্থাৎ মুমিন সে কোনো বিপদে দ্বিতীয়বার পড়ে না, যখন কোনো বিপদে একবার পড়ে যায়, তো ওই বিপদ থেকে সে শিক্ষা নিয়ে নেয়, দ্বিতীয়বার আর সে ওই বিপদে সম্মুখীন হয় না। তো এই হাদিসের বর্ণনাকারী এই অর্থটা কি তোমরা বুঝতে পারছো? এখানে শেষ শব্দটা টুয়াইস হবে না? টয়েস, এটা হচ্ছে উচ্চারণটা, উস্তাদ, হ্যাঁ উচ্চারণটা হবে টুয়াইস। হ্যাঁ, টুয়াইস, উচ্চারণটা টুয়াইস হবে, এটা টয়েস হবে না, টুয়াইস। ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্য বিলিভার ইজ নট স্টাং ফ্রম দ্য সেম হোল টুয়াইস, তাহলে কোন মুমিন ব্যক্তি একই গর্তে দ্বিতীয়বার পতিত হয় না, নিক্ষিপ্ত হবে না, হয় না। ঠিক আছে? এখন এখানের কারো কোনো অর্থ বুঝতে সমস্যা হয়েছে, বুঝতে পারতেছ না, এমন কোনো ইচ্ছু আছে? না উস্তাদ। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা বর্ণনাকারী সম্পর্কে পড়ি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা কিছুটা পড়ি। যে দা নারেটর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হুরাইরা, অ্যারাবিক আবু হুরাইরা অর্থ তো আবু হুরাইরা, অ্যারাবিক আবু হুরাইরা, মানে আরবিতে কিভাবে লেখে এই জিনিসটা এখানে কি করলো? বুঝিয়ে দেওয়া হইলো। ঠিক আছে? অলসো নোন আজ আব্দ আল রহমান, অর্থাৎ আব্দুর রহমান ইবনে সাখার আল আজদি, আল আজদি, অলসো নোন, তিনি পরিচিত, যে আজ আব্দ আল রহমান। তো এটা বলবে সরাসরি আব্দ আল রহমান, এরকম ভাবে না বলে সরাসরি বলবে আব্দুর রহমান ইবনে ইবনে সাখার, আব্দুর রহমান ইবনে সাখার আল আজদি, যেটাকে এই যে আরবিতে কিভাবে লেখা হয় এবং পড়া হয়? আব্দুর রহমান ইবনে সাখার আল আজদি।
তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হচ্ছে তার নাম, নিকনেম, আসলে মূলত এটা তার উপনাম। বাকি তার মূল নাম হলো আব্দুর রহমান ইবনে সখর আল আজদি, তিনি এই নামেও পরিচিত। তো অলসো নোন অ্যাজ আব্দ আল রহমান ইবনে সখর আল আজদি, তিনি আব্দুর রহমান ইবনে সখর আল আজদি নামেও পরিচিত। আরবিতে কিভাবে লেখে? আব্দুর রহমান ইবনে সখর আল আজদি। was born in Bahrain, Yemen, into the Banu Daus tribe from the region of Tihama on the coast of the Red Sea. তাহলে was born in বাহা, মানে এখানে হবে কি, তিনি বাহরাইনের, তিনি কি করছেন? বাহরাইনে জন্মগ্রহণ করেছেন। ইয়েমেন এবং ইয়েমেনে, ঠিক আছে, বাহরাইন ইয়েমেন, ইনটু দা বনু দাউস, বনু দাউসের গোত্রে, বনু দাউস গোত্রে, ইনটু দা বনু দাউস ট্রাইব, বনু দাউস গোত্রে, ফ্রম দা রিজিয়ন অফ তিহামা, ঠিক আছে, তিহামা অঞ্চলে, অন দা কোস্ট অফ দা রেড সি, লোহিত সাগরের কিনারায়, ঠিক আছে, লোহিত সাগরের কিনারায় তিহামা অঞ্চলের তিনি কি করেন? বনু দাউস গোত্রে ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তাহলে কি হলো? ওয়াজ বর্ন ইন বাহা ইমে Yemen into the Banu Daus tribe from the region of Tihama on the coast of the Red Sea. রেড সি অর্থ কি? লোহিত সাগরের কিনারায় তিহামা অঞ্চলে তিনি কি করেন? বনু দাউস গোত্রে জন্মগ্রহণ করেন, ইয়েমেনে জন্মগ্রহণ করেন, ইয়েমেনে কি করেন? জন্মগ্রহণ করেন। He was an orphan with only a mother and no other relatives. He was an orphan, তিনি ছিলেন একজন অনাথ, তিনি কি ছিলেন? একজন অনাথ ছিলেন। উইথ অনলি আ মাদার, শুধু তার একজন মা ছিলেন, অ্যান্ড নো আদার রিলেটিভস, অন্য কোনো তার আত্মীয় স্বজন ছিল না। হিজ নেম অ্যাট বার্থ, তার জন্মের সময় তার নাম ছিল, ছিল আব্দ আল শামস, তার জন্মের সময় তার নাম কি ছিল? আব্দুস শামস। আব্দ আল শামস অর্থাৎ কি? আব্দুস শামস, সার্ভেন্ট অফ দ্য সান, যার অর্থ কি? যার অর্থ হলো সূর্যের গোলাম, সূর্যের কি? গোলাম। দাস বা গোলাম, ঠিক আছে, আব্দুস শামস অর্থাৎ কি? সূর্যের গোলাম বা দাস। এখানে আব্দ অর্থ গোলাম, আর শামস অর্থ হচ্ছে কি? সূর্য, সান। হাওভার, যাই হোক, আজ আ চাইল্ড, ছোট হিসেবে, হি হ্যাড আ ক্যাট, তার কাছে কি ছিল? একটি বিড়াল ছিল। অ্যান্ড বিকেম নোন অ্যাজ আবু হুরায়রা, এবং এই জন্য তিনি আবু হুরায়রা নামে পরিচিত। হুইচ লিটারালি মিনস, যার স্বাভাবিক অর্থ হলো ফাদার অফ দা কিটেন, যার অর্থ কি? যে বিড়ালের বাবা, বিড়ালের কি? বাবা। তাহলে আবু হুরায়রা এর অর্থ কি? আবু, বিড়ালের, বিড়ালের বাবা। হ্যাঁ, বিড়ালের বাবা। হুরায়রা অর্থ হচ্ছে কি? বিড়াল। আর আবুন অর্থ আমরা তো আগে পড়ছি, যে অর্থ কি? আবুন বিড়াল, অর্থ বাবা, আবুন অর্থ কি? বাবা। তো সেটাও আমরা বাবা। পড়েছি, এখন আমরা হুরায়রাও পড়লাম। হ্যাঁ হ্যাঁ, কে? তো বিড়াল। বুঝি নাই। উস্তাদ,
হ্যাঁ হ্যাঁ, উস্তাদ কিত্তুন অর্থ বিড়াল না? কি অর্থ বিড়াল? কীর্তন, হ্যাঁ উস্তাদ হ্যাঁ, কিত্তুন অর্থ কীর্তন বিড়াল অর্থ না? বিড়াল, হ্যাঁ কীর্তন অর্থ বিড়াল, এবং এটার অর্থ কি? বিড়াল। হুরাইরা তো অর্থ বিড়াল ছানা না? হ্যাঁ বিড়াল ছানা, বিড়াল ছানা বিড়াল উভয়টা একই অর্থে ব্যবহার হয়, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো যেহেতু তিনি কি করতেন, তার কাছে একটা বিড়াল ছানা ছিল, বিড়াল থাকতো, এই কারণে তিনি বিড়াল নামে, তিনি কি বিড়ালের বাবা নামে কি হয়ে গেছেন, প্রসিদ্ধ হয়ে গেছেন, পরিচিত হয়ে গেছে। এই জন্য তিনি এখন পুরো বিশ্বে আবু হুরায়রা নামে প্রসিদ্ধ হয়ে গেছেন। তাকে এই নামে স্মরণ করা হয়, তাকে এই নামে কি করা হয়, স্মরণ করা হয়। আচ্ছা, তাহলে এই যে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি পড়লাম, আমরা জানলাম যে আবু হুরায়রা তার নাম, এবং তিনি আব্দুর রহমান ইবনে সাখর আল আজদি নামেও পরিচিত, মানে এটাই তার মূল নাম, কিন্তু তিনি আবু হুরায়রা নামে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এরপরে আমি পড়লাম যে তিনি ইয়েমেনের দাউস গোত্রের তিহামা অঞ্চলের এই লোহিত সাগরের কিনারায় জন্মগ্রহণ করছেন, ঠিক আছে। অর্থাৎ লোহিত সাগরের কিনারায় তিহামা অঞ্চলের বনু দাউস গোত্রে ইয়ামিনে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন, এটা আমরা জানলাম। এরপরে আমরা কি জানলাম তার সম্পর্কে, যে তিনি ছিলেন একজন অনাথ, তার মা ছাড়া অন্য কোনো তার রিলেটিভ কেউ ছিল না, কোনো আত্মীয় স্বজন আর কি ছিল না। এরপর আমরা জানছি যে তার জন্মর সময় যে তার নাম ছিল আব্দুস শামস, তার নাম কি ছিল, আব্দুস শামস, যার অর্থ হলো যে সার্ভেন্ট অফ দ্য সান, অর্থাৎ সূর্যের কি দাস। যাই হোক না কেন, তিনি ছোটবেলায় ছোট হিসেবে তার কাছে একটা কি ছিল, বিড়াল ছিল, তিনি বিড়াল পালন করতেন, এই জন্য তিনি আবু হুরাইরা নামে প্রসিদ্ধ, ঠিক আছে। বুঝে আসছে তোমাদের সবার পড়াটা? জি উস্তাদ, উস্তাদ। হ্যাঁ, জি তাহলে এখন উস্তাদ। এখন তোমরা এটা বের করো, মাদিনা আরাবিক বুক রিডারটা, মাদিনা উস্তাদ আরাবিক। আপনি তো ম্যাথমেটিক্স বুক রিডার স্যার বের এর করে উস্তাদ, এই কদিন ক্লাসটা দেননি।